এখন খেতে এসেছি, এখন 1:30 বাজে। দাঁড়া 1 মিনিট, এটা কি আছে আবার এগুলোকে নিয়ে এসেছি। এই যে আমরা খেতে এসেছি আজকে দুপুরবেলাটা নিরামিষ খাবো, আমার পেটটা একটু খারাপ হয়েছে। যাই হোক, এটা একদম বামতারা হোটেল, আমরা আছি বামতারা হোটেল, ঠিক আছে? দেখিয়ে দিই, বামতারা হোটেলের একদম অপোজিটে একদম ভেজ, পিওর ভেজ যাকে বলে, সেই ভেজ একদম থালি। চলো কি কি আছে, খিদেও পেয়েছে। যাই হোক, কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো। দেখো, আমাদের আজকে দুপুরের নিরামিষ থালি চলে এসছে। প্রথমেই দিয়ে দিয়েছে একদম ঘি, আর একটা লেবু রয়েছে, আছে বাসমতি চালের ভাত, আছে আলু ভাজা, আছে পোস্ত, ডাল, আর এখানে একটা 5 মিশালি তরকারি। জানি না এরপরে আর কিছু দেবে কিনা, তো সেটাও খাবো। তো চলো খেতে থাকি আর রিভিউ দিতে থাকি কেমন। অবশ্যই এটা কিন্তু নিরামিষ। এই নুন দাও, নুন দাও। সবাইকেই দিচ্ছে। নুনটা দাও, হ্যাঁ গো নুনটা আমাকে দিয়ে দাও, কারণ আমার হাতটা ক্যামেরা। আচ্ছা, এখানে আমি নুন দিয়ে প্রথমে খাচ্ছি, ঘি দিয়ে ভাত। এটা তো বাঙালির ফেভারিট, ঘি ভাত একদম মোস্ট ফেভারিট। তো খেয়ে দেখি। অসাধারণ অসাধারণ। সাথে বাসমতি রাইস, মানে ব্যাপারই আলাদা। এবার মেখে নিচ্ছি একদম মুগের ডাল, ভাজা মুগের ডাল, আর সাথে আলু ভাজা। ও, আমি লেবুও চিপে নিয়েছি, দারুণ, অসাধারণ। দেখো, আবারও ভাত নিয়ে নিয়েছি। আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু একদম সরু চাল, মানে বাসমতি রাইস দিয়ে খাওয়াচ্ছে। এবার আমি খাবো পোস্ত দিয়ে। তো পোস্ত দিয়ে কেমন হয়েছে দেখি। এখনও তরকারি পাতি নিইনি, আবার একটু করে তরকারি পাতি নেবো। তো চলো পোস্তটা খেয়ে দেখি। পোস্তটা একটু নুন কম হয়েছে, আর একটু ঝালটাও হয়েছে। ঘুরিয়েছি, সবাই খাচ্ছে। আমার ছেলে এখনও ডাল ভাত খাচ্ছে। মোটামুটি এখনও তরকারি পাতি আসেনি, আর একবার করে তরকারি পাতি আসবে। আবারও তরকারি নিয়ে নিয়েছে সবাই। দেখো, আমি আবার একটু পোস্ত বেশি নিয়েছি, আমার পোস্তটা খেতে ভীষণ ভালো লাগলো। অল্প একটু, অল্প অল্প অল্প, অতটা। ব্যাস ব্যাস ব্যাস, একটু ডাল দিয়ে যান, ডাল আর একটু আলু ভাজা হলে হয়। আর নিস না, কেউ ভাত নেবে না। আমি আবার লাস্ট পাতে দেখুন ডাল আর আলু ভাজা নিয়েছি, বেশ লাগে। এবার আসছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা, চাটনি তো অবশ্যই থাকে। এবার লাস্ট ফিনিশিং চলে এসছে। দেখো পাঁপড় ভাজা, তবে একটা করে পাঁপড়, আমার ছেলে খায়নি সেই জন্য নিয়ে নিয়েছে। আর এই যে কাজু কিশমিশ দিয়ে চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এসে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি, আর বেশি কথা বলতে পারছি না। আজকে মানে আমরা তারাপীঠ এসেছি, তো তারাপীঠ এসে যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের কাছে এতটুকুই দেখাবো। তারপরে দেখো আর কি কি দেখাতে পারি। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো। তারাপীঠ টুডে ট্যুর স্পেশাল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অনেক কিছু জানতেও পারবে। তারাপীঠে যারা এখনও অবধি এসে পৌঁছাওনি, অবশ্যই সবাই এসেছো, তবে কোথায় আছি, আরও কি কি ভালো ভালো হোটেল আছে, সবই আমি তোমাদের ইনফরমেশন দেবো। তো চলো দেখতে থাকো। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সন্ধেবেলা, মানে তোমাদের প্রথমে যে ভিডিওটা দেখেছি সেটারই সন্ধেবেলায় এবার আমরা একটু বেরোবো।
ঠাকুর দর্শন কালকে করব, যেহেতু সোমবার এসছি আর মঙ্গলবার ঠাকুর দর্শন করব। তো দেখো এটা হচ্ছে আমাদের বামতারা হোটেলের ভিউ। যারা আসো তারা জানো, আর যারা আসো না তাদের জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। কেমন লাগলো বলো। এই যে প্রত্যেকটা এটা রিসর্ট যে যার আলাদা মতন। আমরা রয়েছি, এই যে আমার ছেলে দেখতেই পাচ্ছ ঢুকে গেল। আর এই যে এইরকম এক একটা করে রুম, আর এইটা হচ্ছে বাগান। বাচ্চাদের প্রতিটা জিনিসের রয়েছে, সেটা আমার ছেলে ভিডিও করে দিয়েছিল, সেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে সব কিছু রয়েছে, সিশ রয়েছে, খেলনা, মানে বাচ্চাদের এখানে থাকলে মানে মনটা ভালোই থাকবে। আর এইদিকে দেখো একটা দোলনাও রয়েছে, এদিকে একটা দোলনা রয়েছে, এই একটা রুম, এরকম পরপর পরপর পুরো এইটা হোটেল নয়, এটা হচ্ছে রিসর্ট, ঠিক আছে। তো আমরা গাছগাছালির মধ্যে দেখতেই পাচ্ছ। তো তোমাদের এটা দেখিয়ে দিলাম, সামনেটাও দেখিয়ে দেবো যখন সামনে যাব। এখন সন্ধেবেলা যেহেতু আমরা একটু বাইরে যাচ্ছি বেড়াতে, সেহেতু বাগানটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর একটা নতুন ভিডিওতে নতুন স্বাগত জানিয়ে। আর তারাপীঠ আসা মানে আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার, মানে খুব প্রিয় একটা জায়গা আমার, যেটা আমি আগে হয়তো পারিনি, কিন্তু এখন ভালো লাগে, আসি। আর এই দেখো গাছে কত ফুল ফুটে রয়েছে, একেবারে ভর্তি ভর্তি ফুল ফুটে রয়েছে, যেটা আমি সকালবেলাটা অতটা ভালো করে করিনি। আর একটা দেখো খেলনা, আর একটা খেলনা রয়েছে। আমার ছেলে সারা দুপুর ধরে ধরে এইগুলোকে খেলেছে, দেখতে পাচ্ছ। বাচ্চাদের ভীষণ ভালো একটা ব্যাপার। তো চলো আবার নেক্সট কোথায় যাই তোমাদের শেয়ার করব। আমি রুমটাকে দেখিয়ে দিই। তো আমাদের রুমটা হচ্ছে 118 নম্বর রুম। রুমে কি কি আছে দেখিয়ে দিই। অবশ্যই এখন যেটা দরকার, তো এটা হচ্ছে একটা এসি রয়েছে, আর একটা টিভি রয়েছে, আর এইটা হচ্ছে এইরকম, মানে দরজা জানলাগুলো এইরকম কাঁচের, টোটালি গ্লাসের, কিন্তু পর্দা দেওয়া। যাই হোক, এখানে একটা খাট আছে, একটা সোফা আছে, একটা এখানে রিসেপশনে ফোন করবার জন্যে ফোন আছে, যেটা বারবার আমার ছেলে ইউজ করছে। আর এখানে একটা কাবার্ড আছে, যেটা ইউজ করছি আমরাও। আর এইখানে হচ্ছে বাথরুম পায়খানা, আর এটা হচ্ছে নর্মালি জিনিস রাখার জন্যে। এই হলো আমাদের রুম, এরকমই একদম সেম টু। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা টুলও রয়েছে, আর এইখানে একটা টেবিল রয়েছে, যেখানে আমার গোপাল সোনা শুয়ে আছে, ঠিক আছে। আর বিভিন্ন রকমের পেন্টিং রয়েছে, যেটা আমার মনকে ভীষণ সুন্দর করে দিল। যাই হোক, পেন্টিংগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তো যতটুকু দেখানোর। আর হ্যাঁ, মশার ধূপ ওরা দিয়েই দিয়েছে। এই বাবাকে বল একটা মশার ধূপ নিতে, এটা শেষ হলো।